মওদুদী সাহেবের অনুসারীরা যেটা করছে, তারা মওদুদী সাহেবের এই বিরোধিতাটা, ওলামায়ে কেরাম যে বিরোধিতাটা করছেন যৌক্তিকভাবে, এটাকে তারা মেনে নিতে পারে নাই। তারা মনে করছে যে আমাদের প্রিয় মওদুদী সাহেবের শত্রুতা, জাতি শত্রুতা করতেছে ওলামায়ে কেরাম। তখন তারা যেই পথটা বেছে নিছে বিরোধিতাটা জিয়ে রাখার জন্য, তারা হচ্ছে পাল্টা অ্যাট্রাক্ট করছে যে কওমি আলেমদের মধ্যে বা দেওবন্দি ধারার আলেমদের মধ্যে কী কী দুর্বলতা আছে। আপনারা দেখবেন যে জামাত ইসলামের একটা মুখপাত্র আছে, রোজ লাইফ 24, একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজও হয়তো বা আছে। এইখান থেকে প্রতিনিয়ত আপনি যদি এই চ্যানেলটা ভিজিট করেন, দেখবেন প্রথম 2-3টা ভিডিওতে আপনি দেখবেন প্রতিনিয়ত কওমি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন সাধারণ নিরপেক্ষ মুসলমান হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের কওমি আলেমদের এবং জামাতি ইসলামের মধ্যে সবসময় খোঁচাখুচি চলে, এবং এই দৃশ্যটা দেখে আপনি খুবই কষ্ট পান যে আসলে যদি সবাই মুসলিমরা মিলে ঝিলে একসাথে থাকতো, তাহলে তো আমাদের শক্তিটা বেশি হইতো। তো আজকে আমরা খোঁজার চেষ্টা করব যে এই মারামারি কাটাকাটিটা কোত্থেকে শুরু হয়, কারা প্রথমে হামলা করে। সেটা দেখলেই বুঝতে পারবেন যে এইটা আসলে কেন এখনও পর্যন্ত জিয়ে আছে, সামনে কতদিন পর্যন্ত থাকবে, এবং এইটা মিটানোর উপায় কী। দেখেন, আজকের জামাত ইসলামের সাথে কওমি আলেমদের প্রথম বিরোধ হয় কখন? প্রথম বিরোধ হয় মওদুদী সাহেব যখন বলেন যে কোরআন সুন্নাহর মানে আল্লাহ এবং তার রাসূলের বাইরে আমরা আর কারো আনুগত্য করব না, আর কারো জেহনি গোলামি করব না। তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক, রেশমি রুমাল আন্দোলনের নায়ক, এগুলো নিয়ে ভিন্ন আলোচনা আপনারা ইউটিউবে পাবেন। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে তাহলে সাহাবীদেরকেও কি মানা যাবে না? তখন মওদুদী সাহেব বলছেন যে না, সাহাবীদেরকেও মানা যাবে না। এগুলি দারুল উলুম দেওবন্দের মুহতামিমের বক্তব্যে আছে, আরও বিভিন্ন মওদুদী সাহেবের জীবনী সংক্রান্ত বইতে বহু একটা ঐতিহাসিক আলাপ এটা। এই জন্য আমি নির্দিষ্ট কোনো রেফারেন্স দিলাম না, এখন ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য। তো তখন থেকে মূলত মওদুদী সাহেবের এই বিষয়টাতে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেন। কিন্তু এর আগে মওদুদী সাহেব যে জমিয়তের মুখপাত্র ছিলেন, তিনি একজন সাংবাদিক ছিলেন। তিনি উসমানী খেলাফতের পতনের পরবর্তী সময়টাতে তিনি বেশ লেখালেখি করেন, এবং উপমহাদেশের মুসলমানদের একটা ইসলামী একটা রাষ্ট্র কায়েম করার একটা স্বপ্ন তিনি দেখান। এই বিষয়টাতে ওলামায়ে দেওবন্দ ওনাকে খুব পছন্দ করতেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, দেওবন্দের বড় বড় আলেম যারা, তারা সবাই ওনার ফ্যান ছিলেন বলা যেতে পারে। উনি পড়ালেখা করেন নাই, উনি কেন তাফসির লিখবেন, উনি কেন ইতিহাস লিখবেন, এগুলো নিয়ে কিন্তু কেউই প্রশ্ন তোলেন নাই। যদিও মওদুদী সাহেবের যে বেসিক পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, এটা কিন্তু দাখিল পাস। সেই আমলে এটাকে বলতো মুন্সি পাস আর কি, মুন্সি বলতো এই ডিগ্রিটাকে। এরপরে উনি পারিবারিক আর্থিক কারণে উনি আসলে পড়াশোনা করতে পারেন না। ওনার বাবা একটু সুফি টাইপের ছিলেন, ওনার বাবা একজন উকিল ছিলেন, বাট সংসার বিরাগী টাইপের ছিলেন, যার কারণে ওনার আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে উনি পড়াশোনা করতে পারেন নাই। কিন্তু উনি যে পড়াশোনা কম করে, প্রাতিষ্ঠানিক পড়াশোনা কম করে এত বেশি লেখালেখি করছেন, এইটা নিয়ে কিন্তু ওলামায়ে কেরাম কোনো আপত্তি তুলেন নাই। কাজেই এটা বলা যাবে না যে ওলামায়ে কেরাম অযথাই ওনাকে অপছন্দ করেন। তো যখন ওলামায়ে কেরাম সাহাবীদের বিষয়ে, বিশেষ করে খেলাফত মুলুকিয়ত, উনি দেখাইতে চাইছেন যে ইসলামিক খেলাফত থেকে কীভাবে হচ্ছে রাজতন্ত্রের দিকে মুসলমানদের শাসন ব্যবস্থা যায়, ওইটাতে উনি এই জিনিসটা ক্লিয়ার করতে যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনেক দোষ উনি বলছেন। তো ওই জিনিসটা যদি জামাত ইসলাম, মানে অনেকে বলে না আমাদের আলী হাসান ওসামা, তাহলে বোঝা গেল যে মওদুদী সাহেবের বিরোধিতা যে ওলামায়ে কেরাম করছে, সেই বিরোধিতার কারণেই মূলত জামাতের সাথে কওমি অঙ্গনের বা অন্য মুসলমানদের বিরোধটা শুরু হয়। এখন যদি ভুলটা মেনে নিত, তাহলে বিরোধটা ওইখানেই শেষ হয়ে যেত। ভুল না মানার কারণেই মুসলমানদের বিভক্তি হয়। যেমন বর্তমান তাবলিগ জামাতের দুই গ্রুপ, একটা হচ্ছে আলেমদের গ্রুপ, আর একটা হচ্ছে মাওলানা সাদের অনুসারীদের গ্রুপ। তো জুবায়ের সাহেবকে যখন বলা হয়েছে, বাংলাদেশের তাবলিগের যিনি বড় আমির আলেমদের মধ্যে, তাকে যখন বলা হয়েছে যে আপনারা মিলে যান না কেন, তখন জুবায়ের সাহেব বলছে যে আমরা কি ওনাদের ভুলগুলোকে মেনে নিয়েই মিলে যাব? আমরা তো ভুলের কারণেই দ্বিমত পোষণ করছি। ওনারা যদি ভুলগুলো স্বীকার করে, তাহলে তো আর কোনো বিভেদ থাকে না, তাহলে তো আমরা মিলে যেতে পারি। তো সাদ সাহেবকে যারা ভালোবাসেন, তারা
উপমহাদেশের সমস্ত আলেমদের মতের বিরুদ্ধে যায় সাদ সাহেব যেই কোরআন এবং হাদিসের মন গড়া ব্যাখ্যাগুলো করছেন সেগুলো ধরে বসে থাকার কারণে কিন্তু নতুন একটা দল শুরু হয়েছে তাবলিগের মধ্যে, যেটা আগে ছিল না। তো এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দেওবন্দের বিরুদ্ধে বিষোদ্গার বা তাদেরকে ছোট করা, হেয় করা, এগুলি কিন্তু নাস্তিকদের কাজ এবং এগুলি ব্রিটিশরা করছে। তো সেই জায়গাটাতেই নির্লজ্জভাবে জামাত ইসলামের এই সমস্ত ভাইরা, কয়েকজন আলেম আছেন, এই যে ফখরুল ইসলাম মনে হয় মুরব্বী করে, উনি অনেক দিন যাবত, আমি মনে হয় ছোটোবেলা থেকে দেখতেছি, মানে যখন থেকে ফেসবুক চালু হয়েছে উনি বিষোদ্গার করেই যেতেছেন ইনিয়ে বিনিয়ে। তো ওনারা যদি এই কাজটা না করে, ওনারা যদি মেনে নিতেন তাহলে সহজ হতো। আমি একটা পোস্ট ওনারা দিয়েছেন, আমি লম্বা পোস্ট, পুরো পোস্টটা পড়ব, আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন এবং প্রত্যেকটা লাইনের আমি উত্তর দিব। মানে আমি উত্তরগুলো কেন দিই, যে কওমি আলেমরা তো কাজ করে যাইতেছেন, আসলে ওনারা দেওবন্দি ধারার আলেমরা কি কাজ করছেন, এটা যদি যখন আপনি বাংলাদেশের বাইরে যাবেন এবং আপনি অন্য দেশের মুসলিমদের সাথে মিশবেন, যারা যে সমস্ত দেশে ইস্তেমার ছিল, উপনিবেশ ছিল, ফ্রান্সের উপনিবেশ ছিল যে সমস্ত দেশে, সেই সমস্ত মুসলিমদের যে আমল আখলাক, হালাল হারামের চিন্তা, নামাজের চিন্তা, রোজার চিন্তা, বা এই যে আমাদের দেশে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের অসুবিধা হইলে যে আমাদের দেশের মানুষ সাহায্য পাঠায়, বা আমাদের দেশের মানুষ একটা ইসলামিক যে পূর্বের যেই সোনালী যুগ সেগুলো নিয়ে খুশি হওয়া, বেজার হওয়া, এই যে চিন্তা চেতনাটা, এটা কিন্তু দেওবন্দের আলেমদের মেহনতের কারণে। এটা আমি যেহেতু মানে জাতিসংঘের আন্ডারে কাজ করি, আমাদের এই প্রতিষ্ঠানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, যারা ইটালিতে আসে তাদেরকে আমরা সেবা দিই। তো আমি তো দেখি সে সমস্ত দেশের মুসলমানদেরকে। তো এখানে ওনারা প্রতিনিয়ত যে বিষোদ্গারগুলো করেন, এর মধ্যে কিছুদিন আগে ওনারা একটা পোস্ট করছেন, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। বলছেন, জামাত বিরোধী কওমি আলেমদের কাছে প্রশ্ন, জামাত ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? জামাতের বয়স কিন্তু 85 বছর, দেওবন্দের বয়সও তো কম নয়। ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য কি অর্জন করেছেন? কোনো মজবুত সংগঠন আছে কি? লোক তৈরির কোনো পদ্ধতি আছে কি? আপনাদের সিলেবাসে এরকম কি কিছু আছে? হ্যাঁ, সিলেবাসের যে দুর্বলতাটা বা সিলেবাসকে আপডেট না করা, এটা নিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছি আমি। সেটা ভিন্ন জায়গা। আপনি যখন কেউ আপনাকে পরামর্শ দিবে, তখন সেই পরামর্শ না মেনে যখন আপনি তার দুর্বলতা খুঁজবেন, এটা তো মানে ভালো কাজ না। আচ্ছা, এখন বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, হাফেজ বানান, মাদ্রাসা বানান, মসজিদের খতিব, ইমাম সাপ্লাই দেন, তাবলিগ করেন, তদবির করা, তাবিজ দেওয়া ইত্যাদি এগুলো করেছেন। দেখেন এইখানে কয়েকটা বিষয় আছে। সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত, এটা কি? এটা কিন্তু নবুয়তের প্রথম কাজ। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা বাস ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আম্বিয়া আলাইহিমুস সালামের মৌলিক কাজই হচ্ছে কোরআন সহিভাবে পড়ানো, সেটার ব্যাখ্যা করা এবং সেটার মাধ্যমে মানুষকে, যেটা আমাদের দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির কাজ বা মানুষের পিউরিফিকেশন বা মানুষকে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যা শেখানো, সেইগুলোর কাজ কিন্তু আলেমরা করে দিতেছেন। তো আলেমরা যখন এই মৌলিক কাজটা করেন, সেই কাজটা করার ফলেই আমাদের দেশে আলেমরা এটা করার ফলেই কিন্তু মুসলমানদের মধ্যে আশা জাগছে যে হচ্ছে যে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা দরকার। অফকোর্স এটা মওদুদী সাহেবের অবদান আছে এই চিন্তাটা ছড়ায় দেওয়ার পিছনে, বাট এই চিন্তার সাথে অ্যালাইনমেন্ট করার জন্য, এই চিন্তার সাথে নিজেকে মেলানোর জন্য একজন মানুষকে যে তৈরি করা, এই কাজটা কিন্তু আলেমরা করতেছেন। হ্যাঁ, তারপরে তাবিজের কথা বলছেন। তাবিজ একটা সময়ে কওমি আলিয়া সব আলেমরাই করতো, বাট এখন করেন না। এখন এই জিনিসগুলোতে সচেতনতা তৈরি হয়েছে, বিশেষ করে আহলে হাদিসের আলেমরা, তাদের এই জিনিসটা ভালো, তাই এই জিনিসটাকে তারা জোরালো বিরোধিতা করছেন, যদিও একটু বেশি করে ফেলছেন। ওনারা সব ধরনের তাবিজকে অস্বীকার করছেন, সেই আলাপে আজকে যাচ্ছি না, ওটা ছেড়ে দিলাম। আচ্ছা, এরপর ওনারা বলতেছেন, কিন্তু স্বাধীনতার 55 বছর চলে এখন পর্যন্ত, আপনাদের একটা হাসপাতাল নাই। দেখেন কিভাবে ছোট করা যায়। কওমি মাদ্রাসার আলেমরা হাসপাতাল বানাবেন কেন? শায়েখ আহমদুল্লাহ একজন কওমি আলেম না? উনি মানব সেবার কাজ করতেছেন না? কওমি আলেমরা তো জনগণের কাছে এটা বলে নাই যে আমরা হাসপাতাল বানাবো। আপনারা বানাইছেন, ভালো কথা, আপনারা ভালো কাজ করেন না। আপনার ভালোটা দিয়ে আপনি কেন কওমি আলেমদেরকে অ্যাটাক করতেছেন? কওমি আলেমরা কি আপনাদের কাছে এই প্রশ্ন করছে যে আপনাদের সূরা ফাতিহা শুদ্ধ না? ওনারা তো আপনাদেরকে এই জায়গায় খোঁজা দেয় নাই।
আচ্ছা, একটা ব্যাংক নাই। ব্যাংক আপনারা যেটা করছেন, আপনাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাই, বাট আপনাদের এই ব্যাংকের ব্যাপারে অবজারভেশন হইল যে অন্যান্য সুদী ব্যাংক, এটা আমার কথা না, এটা হচ্ছে মহিমিন পাটোয়ারি ভাই, যিনি মানে ব্যাংকিং ফাইন্যান্সের ক্ষেত্রে বিদেশ ইউরোপ থেকে পড়াশোনা করে আসছেন এবং অনেস্ট রিভিউ করেন। তিনি বলছেন যে এখানে একটা মানে প্রচলিত একটা ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের কার্যকলাপে তেমন কোনো পার্থক্য নাই। তারপর আমি ব্যক্তিগতভাবে ইসলামী ব্যাংক এই নামের কারণে আমি এটা ব্যবহার করি, বাংলাদেশের অনেক মানুষও এটা ব্যবহার করে। যাই হোক, আচ্ছা, এরপরে বলতেছেন নিজেদের তৈরি একজন আইনজীবী নাই, এখানেও খোঁচা মারতেছেন। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আপনাদের তৈরি তো আইনজীবী আছে, তারপরেও আপনারা কি মুক্তিযুদ্ধে অপরাধের কারণে আলবদর আল শামস বাহিনীতে যুক্ত থাকার কারণে ব্যারিস্টার আরমান আইনজীবী তার বাবা মীর কাসেম আলীকে বাঁচাইতে পারছে? এই ব্রিটিশ কলোনির মধ্যে, ব্রিটিশ স্ট্রাকচারের মধ্যে আপনি আইনজীবী হয়ে কি উদ্ধার করতে পারবেন? মতিউর রহমান নিজামীর ছেলে বর্তমানে সংসদে আছে আইনজীবী, সে কি তার বাবারে বাঁচাইতে পারছে? বাঁচাইতে পারে নাই তো। সো এই যে একটা দুইটা আইনজীবী দিয়া ভালো কাজ করেন, অগ্রসর হন, বাট এটা দিয়া যে আপনি খুব বেশি উপকার করতে পারছেন আপনার নিজের দলকে, সেটাও কিন্তু না। আচ্ছা, তারপরে বলতেছেন আধুনিক কোনো ভার্সিটি নেই, এমনকি ইউনিভার্সিটি লেভেলে আপনাদের তেমন কোনো লোকও নাই। দেখেন, ভার্সিটি করেন, মানুষ এটাতে পড়াশোনা করে চাকরি বাকরি পাক, বাট আপনি যদি আপনার ভার্সিটির মধ্যেও হচ্ছে যে আমি জানি যে কামাল উদ্দিন জাফরি সাহেব ইসলামিক ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে সেটা বানাইছেন, বাট সেইখানে কতটুকু আপনারা আপনাদের কারিকুলামে পড়ায়া কতটুকু মানে আপনাদের ভার্সিটিতে পড়ার কারণে কতটুকু ইসলামের প্রতি মানুষ আগ্রহী হইতেছে, কতটুকু পর্দার ব্যাপারে উৎসাহী হইতেছে, সেরকম কিছু কিন্তু আমরা পাইনি। তাহলে আপনাদের ভার্সিটি আর সাধারণ ভার্সিটির মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। যাই হোক, মানারাত আছে আপনাদের, কিন্তু আমল তো শেখান না মানুষকে। যাই হোক, তারপরে আসতেছি। তারপরে বলতেছেন রাজনীতির মাঠে বর্তমানে শুধু মামুনুল হক ছাড়া যোগ্য তেমন কেউ নাই। মানে মামুনুল হক সাহেবের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন। কিছুদিন এই যে আমার কাছে একটা ভিডিও আসছে, সোলাইমান প্যারালাইসিস ভাই, উনি মামুনুল হক সাহেবের চরিত্রের উপর হামলা করছেন, বলছেন যে মামুনুল হক সাহেবের শ্বশুর নিয়মিত এয়ানত দেয়, মামুনুল হক সাহেব প্রায়ই মিথ্যা কথা বলেন, বিভিন্ন রকম চরিত্র হননের যে কাজ মামুনুল হক সাহেবের, এগুলো কিন্তু আপনারা একসময় তাকে করছেন। এখন তাকে দিয়ে আপনারা নির্বাচনে তাকে জোটে আনছেন, তাকে জোটে আইনে আপনারা দেখাইছেন যে কওমি আলেমরাও আমাদের সাথে আছে। তারপরে হচ্ছে মোহাম্মদপুরের মতো জায়গায় মামুনুল হক সাহেব হারবে, এটা ইবলিসও বিশ্বাস করে না। এটা আপনাদের ব্যাপারে এই কথা প্রচলিত আছে যে জামাতের আমির হাইরে গেছিল, তাকে পাশ করানোর বিনিময়ে মামুনুল হক সাহেবকে হারানো হয়েছে। এইটার সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো মামুনুল হক সাহেব মানে যেই ধরনের মানুষ, যেই ধরনের উনি হচ্ছে যে রাগী মানুষ, তেজস্বী মানুষ, নির্বাচনের পরে উনি যে একটা মিনমিনে একটা ভাব, মানে উনি হাইরে গেছেন, এটা খুব জোর গলায় উনি বলতেছেন না। আমার ব্যক্তিগত ধারণা যে এটা আপনাদের ইশারার কারণে উনি হচ্ছে যে এটা কিছু বলেন নাই, তো ওনাকে ইউজ করতে পারার কারণে ওনাকে ভালো বলতেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে যে সুলাইমান প্যারালাইসিস যেভাবে আগে চরিত্র হনন করছে, যদি কোনোভাবে মামুনুল হক সাহেব জোট থেকে বের হয়ে যায়, তাকে কিন্তু আপনারা আবার চরিত্র হনন করবেন। আপনাদের চরিত্র সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে। আচ্ছা, এরপর বলছেন একজন সচিব নাই, ডিসি নাই, টিএনও নাই, তো এগুলি থেকে আপনাদের কী লাভ হয়েছে? আপনারাই তো বলতেছেন যে নির্বাচনে আপনাদেরকে ল্যাং মেরে দিছে। রাজনীতির মাঠে বর্তমান মামুনুল হক ছাড়া আপনাদের কোনো যোগ্য কেউ নেই। আচ্ছা, একজন সচিব নাই, ডিসি নাই, টিএনও নাই, রাষ্ট্রে আপনাদের পরিচালিত মেডিকেল কলেজ নাই। দেখেন, আপনাদের তো আছে, আপনাদের গুপ্ত অনেক টিএনও আছে, অনেক ডিসিএসপি আছে, কই তারা তো আপনাদের সাথে বেইমানি করছে। রাষ্ট্র আপনাদেরকে ল্যাং মারার যে নির্বাচনে যে প্ল্যান করছে, এটা তো তারা আপনাদেরকে বলছে নাকি বলে নাই? যদি না বলে তাহলে আপনাদের সাথে বেইমানি করছে, আর যদি বলে থাকে তাহলে আপনারা দেশবাসীর সাথে বেইমানি করছেন। আচ্ছা, রাষ্ট্রে আপনাদের পরিচালিত মেডিকেল কলেজ নাই। দেখেন, মেডিকেল কলেজ আপনারা করতেছেন, আপনারা তো নিয়মিত আপনাদের এয়ানত আছে, আপনারা আর্থিক মানে প্রতিষ্ঠান আছে, আপনারা ওইগুলো নিয়ে কাজ করতেছেন। তো এইগুলি তো এই সমস্ত যে লেইম অভিযোগ, এগুলি তো একসময় নাস্তিকরা করতো, যে কওমি মাদ্রাসাগুলো কি করে, এরা রাষ্ট্রে কোনো অবদান নাই, এইটা সেটা। তো আপনার কথাগুলো তাদের সাথে মিলে যেতেছে না। আপনি একজন ইসলামিক দল হয়ে আপনি ইসলামিক একটা দিনই একটা খেদমত, কোরআনের খেদমত যারা একনিষ্ঠভাবে
করে তাদেরকে ছোট করতেছেন, আপনি আপনার অবস্থানটা চিন্তা করছেন যে আপনি আসলে কোথায় আছেন? তারপর বলতেছে আপনাদের একজন ডাক্তার নাই। দেখেন এটা খুবই হাস্যকর। কওমি মাদ্রাসা তো ডাক্তার বানানোর কাজ করে না, ডাক্তার বানানোর জন্য তো অন্য প্রতিষ্ঠান আছে। এই প্রশ্ন কি কেউ করছে? ইমাম আবু হানিফাকে, পৃথিবীর কোনো মুসলমান যে ইমাম আবু হানিফা, আপনি ইমাম আবু ইউসুফকে বানাইলেন, ইমাম মোহাম্মদকে ছাত্র বানাইলেন, এত এত ফিকহি কাজ করলেন, আপনি তো ডাক্তার বানাইলেন না, আপনি তো ইঞ্জিনিয়ার বানাইলেন না। এই প্রশ্নগুলি কিন্তু আলেমদেরকে কোনো মুসলিম বা ইসলামী চিন্তাধারার কোনো মানুষ ইতিপূর্বে আলেমদের কাছে এই প্রশ্ন কখনো করেন নাই। কারণ ওনারা অন্য একটা কাজ, ওনারা একটা স্পেসিফিক লাইনে কাজ করতেছেন। এই প্রশ্নগুলো ইসলাম বিদ্বেষীরাই করছে। তো এই প্রশ্নটা আপনি যখন করেন তো আপনার অবস্থানটা কোথায় সেটা একটু চিন্তা করবেন। এরপরে বলতেছেন তবে আপনাদের কাছে আছে মওদুদির নামে স্বরূপ উদ্ঘাটনের সভা। ওই যে কয়েকদিন আগে শানের সালাত একটা সভা হয়েছে, এটা নিয়ে তাদের মানে চুলকানির শেষ নাই। তার নামে অপপ্রচার অপব্যাখ্যা, না ভাই, ওলামাই দেওবন তার নামে কোনো অপপ্রচারও করেনি, অপব্যাখ্যাও করেনি। আমিও ভিডিও করছি, আমার ভিডিওতে আমি এগুলি পছন্দ করি না যে এই দলাদলি বাতিল ফিরকার জবাব দেওয়া, বাট অনেকেই আমার দর্শকরা অনেকেই চাইছে, এই জন্য আমি একটা দুইটা ভিডিও করছি। তো ওলামাই দেওবন অপপ্রচার করে নাই, তারা সঠিক কথাই বলছে, বাট আপনারা ঘাউরামি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছেন। তাকে সাহাবা বিদ্বেষী বলা মওদুদিকে, এটা স্পষ্ট তার বইতে এখনও পর্যন্ত আছে, খেলাফত মুলুকিয়াতে। তারপরে বিশেষ করে উসমান রাজিলানুর চ্যাপ্টারে এবং উসমান রাজিলানুর চ্যাপ্টারটা পড়লেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কাপড় খোলার হুঙ্কার দেওয়া, হ্যাঁ কাপড় খোলার হুঙ্কার একজন দিছেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব। এইটা ওনার এই ভাষা কোনোভাবেই আমি মনে করি না যে এটা শোভনীয় ভাষা হয়েছে, বাট এটা ওনার মিস্টেক, এটা উনি ভুল করছেন অবশ্যই। তো এটাকেও তারা কোট করছে। আচ্ছা, ওয়াজের ময়দানে জামাতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া। আচ্ছা ওকে, জামাতের বিরুদ্ধে একটা মিথ্যা কিতাব লিখে তার মোড়ক উন্মোচন করা, এটা মিথ্যা না, যা সত্য তাই লেখা হয়েছে। জামাত টোকানোর নামে বাতিলের দালালি করা, মানে এটা আমি বুঝতে পারছি, এসব দিয়ে আপনারা জামাত ঠেকাতে পারবেন? দেখেন, বাতিলের দালালি জামাত 1991-তে 96-তে ছিল আওয়ামী লীগের সাথে, 2001-এ বিএনপির সাথে, এর আগে এরশাদের আমলে এরশাদের সাথে। সো দালালি যদি বলেন তাহলে জামাত দালালির জন্য সেরা। তারা বাংলাদেশের তিনটা দলের সাথেই তারা ছিল, একটা তো এখন বিলুপ্ত হয়ে গেছে, জাতীয় পার্টি। আর জমিয়তের যে এইবার বিএনপির সাথে যুক্ত হওয়া, আমি ব্যক্তিগতভাবে অনেস্টলি আমি এটা পছন্দ করি নাই। বাট আমি পছন্দ করি নাই বিধায়ী তাদের উপর হামলা করা, জুনায়েদ বাবুনগরী মানে মুহিবুল্লাহ বাবুনগরীকে বলাৎকারী বলা, তাকে দালাল বলা, বিশ্রী ভাষায় তাকে গালাগালি করা, এটার অধিকার তো আমার নাই। কোনো মুসলমানের ব্যাপারে, বিশেষত শীর্ষস্থানীয় আলেমদের ব্যাপারে আমি এটা কীভাবে করি, এটা কোনোভাবেই করার সুযোগ নেই। এর আগে একটা কথা বলছে জামাত, যে তাদের আছে এক শ্রেণীর বক্তা শ্রেণী, জামাতের বক্তা শ্রেণী। জামাতের যে বক্তা আছে এদেরকে আমি মনে করি বাংলাদেশের মানুষ যখন কেউ ডিপ্রেশনে থাকে বা যখন কেউ ফ্রাস্ট্রেটেড থাকে তখন তাদের বক্তাদের ওয়াজ শুনে। যেমন একজন আছে রকেট মনোয়ার, এমন মিথ্যাচার সে করে, মানুষ গাঁজা খাইলেও এরকম মিথ্যাচার করবে না। এর কয়েকটা ভিডিও আমি ছাড়ছি। তারপরে আমির হামজা আছে, সে বলছে যে শেখ হাসিনার যে স্বপ্ন 16 কোটি মানুষের জন্য শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না সে জাহান্নামী, সে যে দলেরই হোক। আবার সেইটার ব্যাখ্যায় কোরআনের আয়াতও নিয়ে আসছে, ব্যাপক তাহরিফ। তো এরা হলো জামাতের ট্রেডমার্ক, এই সমস্ত বক্তারা। মিজানুর রহমান আজহারি উনি মোটামুটি ভালো, বাট এর আগে উনি কিছু ফতোয়া দিয়েছেন। ফতোয়া দেওয়ার পরে উনি বুঝতে পারছেন যে ফতোয়া দেওয়ার জন্য যে স্থান, কাল, পাত্র এবং সমাজ এবং ফিকহি ইখতিলাফ, এগুলো বুঝে শুনে তারপরে দেওয়া দরকার। এরপরে উনি আর খুব বেশি ফতোয়া এখন দেন না। সো উনি একটু আপার ক্লাস, উনি ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত, ওনার হিসাবটা আলাদা। বাট এছাড়া আরও যে জামাতি বক্তাগুলি আছে এগুলোর থেকে মানুষ আসলে খুব বেশি ভালো কিছু শিখতে পারে না। বেশিরভাগ সময় কিচ্ছা কাহিনী এবং মিথ্যাচার, যেটাকে বলে কিচ্ছা কাহিনী হলেও তো একটা কথা ছিল, বা বানায় মিথ্যা বলা, এগুলোর জন্য তারেক মনোয়ার খুবই নাম করছে। এবং তারেক মনোয়ার শিল্পী ছিল, গান গাইতো, ইসলামিক গান, ছোটোবেলা থেকে সে জামাতের সাথে আছে। তারপরে অনেকে বলে যে সে জামাতের কেউ না। তারপরে জামাতের যেই
আরও যারা বিশ্লেষক আছে একজন, সে তো প্রচণ্ড রকম মিথ্যা বলে। সে বলছে যে ইমাম মাহিদি নাকি জামাত শিবির থেকে আসবে। যাই হোক, তো এই হচ্ছে জামাতের প্রচার মাধ্যমের অবস্থা। তো দেখেন, বিষয় হচ্ছে যে যদি আপনারা মওদুদী সাহেবের ভুলগুলো মেনে নিতেন, দুই একটা কিতাব বাদ দিতেন, তাহলে আসলে যে মানুষটার দল পাকিস্তানে এখন নাই, যে মানুষটা 50 বছর আগে মারা গেছে, তাকে কেন্দ্র করে আমাদের দেশের মুসলমানদের মধ্যে বিভেদটাকে জিয়ে রাখা, আমি এটার কোনো যুক্তি দেখি না। আপনারা প্রিয় দর্শক, আপনারা কোনো যুক্তি দেখেন কিনা যে মওদুদী সাহেব, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার সব কিছু ধরে রাখার মতো ঘাউরামি করে, তাকে প্রাসঙ্গিক করে আমাদের দেশের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কোনো কারণ আছে কিনা আপনারা জানাবেন। আর এই রোজের আরও কয়েকটা মানে তাদের পেজ আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনারা আসলে বিশদগান না করে আপনারা কওমি আলেমদের ব্যাপারে চুপ থাকেন। আপনারা আপনাদের মতো কাজ করুন, ওনারা ওনাদের মতো কাজ করুক, প্রত্যেকে যার যার লাইনে কাজ করুক। কাউকে, আপনাদের সাথে তো কওমি আলেমদের কোনো শত্রুতা নাই, কওমি আলেমদের বিরোধ মওদুদী সাহেবের সাথে। সো ওইটা যদি আপনারা মেনে নিতেন, তাহলে মওদুদী সাহেবের ব্যাপারে এত কথা বলতে হইতো না, উনি এমনি অপ্রাসঙ্গিক হয়ে যেতেন। আপনারাই ঘাওরামি করে এই জিনিসটাকে প্রাসঙ্গিক করছেন, এবং মওদুদী সাহেবের সাথে বিরোধ করা আলেমদের ইলমি এবং ইমানি দায়িত্ব, যেটার কারণে তারা করছেন। আর এই দায়িত্ব পালন করার কারণে আপনারা সাধারণ মানুষদেরকে আপনারা উস্কিয়ে দিতেছেন, আপনারা আলেমদের ব্যাপারে বিদ্বেষী করে তুলতেছেন। এই কাজটা থেকে দয়া করে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।